তৃণমূল জমানায় নতুন করে একটাও কারখানা গড়ে ওঠেনি, যেগুলো ছিল সেগুলোও ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিন তিনি পানিহাটি পুরসভার ৮, ৯ এবং ১১ নম্বর ওয়ার্ড পরিক্রমা করেন। প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম প্রার্থী সুজন চক্রবর্তী তীব্র নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের শাসক দল তৃণমূলকে। সুজন চক্রবর্তী বলেন, পানিহাটিতে যত উদ্বাস্তু কলোনি গড়ে উঠেছে তা বাম জমানার, যদিও তৃণমূল জমানায় সেই উদ্বাস্তু কলোনির হাল বদলায়নি। সুজনের দাবি, মানুষের জন্য বামপন্থীদের শক্তিশালী হতে হবে। প্রভাব কি পড়েছে সেটা এখানকার মানুষ বলতে পারবেন, কিন্তু বামপন্থীরা একটু দুর্বল থাকলে মানুষের যে কি বিপদ হয় এটা হাড়ে হাড়ে মানুষ টের পাচ্ছে। জীবন জীবিকা সর্বনাশ হয়ে যাচ্ছে, নতুন কিচ্ছু তৈরি হলো না, নতুন কিচ্ছু গড়ে উঠলো না, শুধু ধ্বংস হচ্ছে। একটা বেড়া ছোটোখাটো ফ্যাক্টরি সহ মাঝে ডাকডাকও তো বন্ধ, একের পর এক। এই সমগ্র এলাকা যা গড়ে উঠেছে বাম আমলে, উদ্বাস্তু এলাকা, কলোনি এলাকা, গরিব মানুষ এলাকা গড়ে উঠেছে, শিল্প কলকারখানা 12টা বেজে গেল এই গত কয়েকটা বছরে। বামপন্থীরা শক্তিশালী হতে হবে মানুষের জন্য, আমরা সেই মনোভাবে আছে, মানুষও সেই মনোভাবে। কেন্দ্রীয় হস্তক্ষেপ সাংসদের হস্তক্ষেপ ছাড়া মেটানো সম্ভব না। আপনি সংশোধন কি করবেন? আমি জানি না সাংসদের হস্তক্ষেপ ছাড়া মেটানো সম্ভব না। কে বলছে? পুর প্রশাসন। পুর প্রশাসন কে চালায়? তৃণমূল। সাংসদকে? তৃণমূল। এমএলএ কে? তৃণমূল। মিউনিসিপ্যালিটি কে? তৃণমূল। আর কার কি লাগবে? ধ্বংস করেছে দেশের জঞ্জাল। 7 নম্বর তলা থেকে সবচেয়ে খারাপ, তার মধ্যে পানিহাটি পড়ে। নাইট সয়েল 12টা বাজিয়ে দিয়েছে। চারপাশ দেখতে পাচ্ছেন, বোর্ডের মিটিং হয় না, বোধহয় বাজেট পেশ হয় না। এটা সর্বনাশ। লুঠেরাদের যদি কখনো দায়িত্ব দেয় মানুষ, বা লুঠেরারা যদি কখনো দায়িত্ব কেড়ে নেয়, তাহলে কি হাল হতে পারে পানিহাটির নাগরিক জীবন দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি যে ওয়ার্ডে পরিচয় খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। দেখুন, উনি আমাদের প্রতিপক্ষ ছিলেন, তৃণমূল, সেখান থেকে সার্টিফিকেট পেয়েছিলেন বা কিছু একটা হয়েছিল, কিন্তু তাকে খুন হতে হবে কেন? 100 তো তৃণমূল, খুন হতে হবে কেন? এবং সে খুনের ছবিটা বোধহয় মনে আছে, একেবারে সুপারি কিলার না কি বলতে পারবো না, 0 পয়েন্টে ঠেকিয়ে সন্ধেবেলা। তারপর কি করলো সরকার, কি করলো প্রশাসন, কি করলো পুলিশ মন্ত্রী? মানুষের কোনো নিরাপত্তা নেই, এমনকি তৃণমূলের নেতাদেরও কোনো নিরাপত্তা নেই। সব নিরাপত্তার বাহিনী পিসিআর ভাইপোর জন্য। বাকি তৃণমূলের সমর্থক কর্মীরা বুঝতে পারছেন নিশ্চয়ই হাল খুব খারাপ। এমনকি কাউন্সিলর শপথ নেবার আগে খুন হয়ে যায়, সেইখানে আমি দাঁড়িয়ে আছি, দুর্ভাগ্যক্রম। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.